16, 19, 21 এবং 23 সালে আসছে। এইটার উত্তরটা খুব ইজি। প্রশ্ন হলো যে বর্ণতত্ত্ব অনুসরণ করে কোন আয়নিক ক্রিস্টালীয় ল্যাটিস শক্তির সমীকরণ প্রতিপাদন করো। দেখো এইটার উত্তরটা খুবই, এটা করবো কি যে একটি আয়ন পেয়ারের জন্য আমরা আকর্ষণ বল বিভব শক্তি এবং বিকর্ষণ বিভব শক্তি বের করব বর্ণতত্ত্ব অনুসরণ করে, এবং এটা যখন যোগ করব তখন আমরা মেনলি একটা আয়ন পেয়ারের জন্য মোট বিভব শক্তি পাবো। এখন সেই বিভব শক্তিকে আমরা এন দ্বারা গুণ করলে টোটাল ল্যাটিসের জন্য শক্তির সমীকরণ পাবো। শুরু করি। ধরি যে একটি স্ফটিকের দুটি বিপরীতধর্মী আয়নের ন্যূনতম দূরত্ব হলো আর, এবং প্রতিটি আয়নের আধান হলো ই। ঠিক আছে, এখানে ধরলাম যে দুটি বিপরীতধর্মী আয়নের মধ্যবর্তী দূরত্ব আর এবং প্রতিটি আয়নের আধানকে আমরা ই ধরছি। ওকে, এখন এখন দুটি বিপরীত আয়নের মধ্যে আকর্ষণ জনিত বিভব শক্তি থাকে, কারণ কি আমরা জানি দুটি বিপরীতধর্মী আধান করে কি পরস্পরকে আকর্ষণ করে। এখন এদের মধ্যবর্তী আকর্ষণ বিভব হবে যে -4πε0.E/r। এখানে ই দিলাম কেন, কারণ কি আমরা ধরছি বিপরীতধর্মী দুটি আধানই ই, মানে আধানের মানই হলো ই। ঠিক আছে, তাহলে আমাদের এই সমীকরণটা আসে। এখন দেখো এখানে যে লিখলাম যে সব আয়নের জন্য উপরে আমরা কি করলাম, এ গুণ করলাম, এটা হলো মেডেলিং ধ্রুবক। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু লিখছি সব আয়নের জন্য, আবার এইটা বুঝো না যে সব আয়নের জন্য আকর্ষণ বিভবের শক্তির মান হলো এইটা, বিষয়টা এরকম না। এখানে সব আয়নের জন্য বুঝাতে বলা হয়েছে যে সব আয়নের জন্যই সাথে এ অর্থাৎ মেডেলিং ধ্রুবকটা যুক্ত করা হবে, মানে যুক্ত করতে হবে, এখানে সেটা বোঝানো হয়েছে, অন্য কিছু না। ঠিক আছে, এখন যেহেতু আমরা আকর্ষণ বিভব বের করে ফেলছি, এখন আমরা করবো কি বিকর্ষণ বিভবটা বের করবো। সেটা কি হবে, এখন আয়ন দুটি যখন তোমার খুব কাছাকাছি আসবে তখন হবে কি, আয়ন দুটি যখন খুব কাছাকাছি আসবে তখন এদের ইলেকট্রন মেঘ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে। কারণ কি আমরা জানি আয়ন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আকর্ষণ করে, কিন্তু যখন সে দূরত্ব কমায় নিয়ে আসে এবং কাছাকাছি আনা হয় তারা করবে কি বিকর্ষণ শুরু করে। তখন বর্ণের তত্ত্ব অনুযায়ী আমরা বিকর্ষণের জন্য এই সূত্রটা পাবো। ওকে, এটা হলো তোমার বর্ণের তত্ত্ব অনুযায়ী বিকর্ষণের সূত্র, বিকর্ষণ বিভবের সূত্র। এখানে বি হলো তোমার বিকর্ষণ ধ্রুবক আর এন হলো তোমার বর্ণসূচক। ঠিক আছে, এখন আমরা কি পেলাম, একটি একজোড় আয়ন পেয়ারের জন্য আকর্ষণ বিভব পেলাম, বিকর্ষণ বিভব পেলাম। এখন করবো কি আমরা এই দুটাকে যোগ করব। এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বিভবটা পেলাম, এই দুটাকে আমরা যোগ করব, যোগ করলে আমরা এই সমীকরণটা পাবো। ঠিক আছে, এখন এই সমীকরণটা তোমার মেইনলি হলো এক জোড়া আয়নের জন্য মোট বিভব শক্তি। এখন এটা যদি আমরা এন দ্বারা গুণ করি তখন হবে কি টোটাল ল্যাটিসের, টোটাল আয়নের শক্তির সমীকরণ। ঠিক আছে, এটা হলো সেইটা। এখন তুমি যদি পরীক্ষা এই পর্যন্ত লিখে দাও তোমাকে মার্ক দিবে, তুমি ফুল মার্ক দিবে না। তোমাকে ফুল মার্ক পেতে হলে এখানে যে বি আছে না, বি এর মানটা বসাতে হবে, তাহলে তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে, এখন বি এর মানটা বের করি। বি হলো কি, মানে বের করি, চল দেখে যে পরমাণুর তাপমাত্রা এটি লেটিস মানে স্ফটিক সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ টি যখন তোমার 0 কেলভিন, সেই তাপমাত্রা স্ফটিকটি সাম্যাবস্থায় থাকে, তখন আন্তঃআণবিক দূরত্বের সর্বনিম্ন মান আর ইকুয়াল টু এ নট হবে। ঠিক আছে, এখানে আর নট লিখছে, এই জায়গায় হবে এ। ঠিক আছে, এটা হবে এ। ওকে, এবং মোট বিভব শক্তির সর্বনিম্ন হবে। তাহলে আমরা উপরের এই কথা থেকে আমরা এই সমীকরণটা আসতে পারি, তখন দেখা যাবে যে ডি কে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মোট ফল কি আসবে, শূন্য আসবে। প্রথমে আমরা এই অংশটাকে অন্তরীকরণ করবো, তারপর এই অংশটাকে অন্তরীকরণ করবো। এখন দেখো ভিতরের এন এ স্কোয়ার বাই 4πε0 এটা হলে কি ধ্রুবক, সুতরাং এটা চলে আসবে কি বামে চলে আসবে। শুধু এখানে আমাদের আটটা কি অন্তরীকরণ করতে হবে, তাহলে আটটাকে উপর নিয়ে হয় কি r⁻1। এটার অন্তরীকরণ করলে কি হয়, -1টি বামে আসবে, r⁻n-1, মানে ক্লাসিক সূত্র নিচ্ছে অন্তরীকরণে। ঠিক আছে, একই কাজটা আমরা ডান পাশের অংশ করলাম, যেখানে তোমার এনবি হলো ধ্রুবক, বামে নিয়ে আসলাম। এন আর এন কে উপর নিলে হয় r⁻n। এইটার অন্তরীকরণ করলে হয় কি -n-টাকে বামে আনবো, r⁻n-1, মানে ক্লাসিক অন্তরীকরণের সূত্র ব্যবহার করছে। ওকে, আর এখানে হবে ইকুয়াল টু 0, জায়গায় একটা মাইনাস আসছে, প্রিন্টিং মিস্টেক, এখানে ইকুয়াল টু 0। এখন করবো কি, এখন করবো কি দেখো যে এখানে -1 আছে, এখানে মাইনাস আছে। ঠিক আছে, এই জায়গায় এই দুটো কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে -1 ব্যালেন্স হয়ে যাবে। তারপর আসছে এখানে r⁻², এটা মাইনাস হওয়ার কারণে এটা কি হবে, এই সমীকরণটার নিচের অংশ মানে 4πε0 সাথে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে আমরা এই সমীকরণটা পাবো। এবং এখানে উপরে থাকে r⁻, কমন আসে n+1, এই জায়গায় মাইনাস থাকার কারণ এটা হবে কি হবে, n এর নিচে চলে যাবে। ঠিক আছে,
এখানেও সেটাই হলো। এই মাইনাসটা কেন আসলো সেটা কারণ হলো, দেখো এখানে আর এর উপর কি ছিল যে মাইনাস এন, সে মাইনাস এনটা বামে আনলে এখানে একটা মাইনাস বাদ গেছে, ঠিক আছে। এই মাইনাসটাই মেইনলি, যে এখানে মাইনাসটা আছে এনের সাথে, সেটাই মেইনলি এখানে সেটাকে মাইনাস করে দিচ্ছে, সেখানে আমরা এখানে এই মাইনাসটা পেলাম। ওকে, তাহলে সব কাজ করার পর আমরা দিন শেষে এই সমীকরণটা পাবো। ওকে, এখন করবো কি, আমাদের কাজ হয়েছিল যে বি এর মানটা বের করে এক নঙ্গে বসাই দেবো, তাহলে আমরা মেইন সমীকরণটা পেয়ে যাবো। এখন আমরা এখানে বি এর মানটা কি করবো, বিটাকে বামে রাখবো, বাকি সবকিছু আমরা ডানে উল্টাই নেবো। বিকে বামে রেখে আমরা যদি সবকিছুকে ডানে উল্টাই নিই, তাহলে আমরা পাবো যে এ ই স্কোয়ার, এখানে আর নট এখানে হবে এ হবে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হবে, এই এ ই স্কোয়ার এ নট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এন, ঠিক আছে। এইটা হলো তোমার বি এর মান। এখন যখন তুমি এই বি এর মানটা এক নঙ্গে বসাই দেবা, তোমার মেইন সমীকরণটা এসে যাবে, ঠিক আছে। এখন আমরা চলো এখানে মানটা বসাই। এক নং সমীকরণের মানটি বসানোর পর আমরা মেইনলি এই উপরের সমীকরণটি পাবো, ঠিক আছে। এখন আমরা করবো কি, যে এটার সাধারণ সমাধান করব, সেটা কি, আমরা এই বামের অংশটুকু সেমই রেখে দেবো, এটার কিছু নাই, কাজ নেই, আমরা শুধু ডানের অংশটা নিয়ে এখন একটু কাজ করবো। সেটা কি, এ দেখো পরে কি আছে, যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে আছে কি এ টু দি পাওয়ার এন। আমরা স্বাভাবিক ক্ষেত্রে করি কি, নিচেরটাকে আমরা উপরে নিয়ে বিয়োগ করি, কিন্তু এবার করবো কি, আমরা এই উপরটাকে আমরা নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে এসে করবো কি, আমরা বিয়োগ করবো। তাহলে কি হবে, যদি এ টু দি পাওয়ার এন আছে, তাহলে এইটাকে যদি আমরা নিচে এনে বিয়োগ করি, তাহলে হবে মাইনাস এন প্লাস ওয়ান। এন এন বাদ চলে যায়, তাহলে থাকে এ টু দি পাওয়ার এ ওয়ান, ঠিক আছে। এইখানে তাইলে এটুক বাদ চলে যাবে, ঠিক আছে, এখানে থাকবে শুধু ওয়ান, আর এই জায়গায় উপরেও এটুক বাদ চলে যাবে। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা পাবো। এখন এই অংশটুক থেকে আমরা করবো কি, আমরা এখান থেকে এন এ স্কোয়ার, এখান থেকে এন এ স্কোয়ার, তারপর নিচে ফোর পাই এপসাইলন নট এ নট, ফোর পাই এপসাইলন নট এ নট কমন নেবো, তাহলে আমাদের এখানে থাকবে যে এন ই স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন নট এ নট মাইনাস, এবং এইখান থেকে তোমার পুরো এই অংশটাই কমন এসে, তার কারণে এইখান থেকে এখানে আসবে ওয়ান। আর যেহেতু এইখান থেকে পুরো অংশ কমন হওয়ার পর শুধু এখান থেকে থাকে এনটা থেকে যায়, সেই এনটা আমরা এখানে দিয়ে দেবো, ওয়ান বাই এন আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সমীকরণটি পাবো। তার একটু রংগুলো বাদ দিই, বেশি রং হয়ে গেছে তো, আবার দেখাই। দেখো আমরা যে এইখান থেকে যেইটা বিয়োগটা, এটা আমরা এক লাইনে করে এই জায়গায় দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারছো, সেজন্য আমরা একটু করে দেখালাম। এখন এখানে হবে কি, যেহেতু এইখান থেকে পুরো অংশটা কমন যায়, তার মানে এখান থেকে আমাদের শুধু ওয়ান আসবে, আর যেহেতু এই পুরো অংশটা থেকে সব কমন যায় শুধু ওয়ান বাই এন থেকে যায়, সে কারণে আমরা এখানে ওয়ান বাই এনটা লিখে দিলাম। এখন দেখো আমরা যে এই সমীকরণটা পেলাম, দাঁড়াও আর একটু মুছে নিন, আমরা যে এই সমীকরণ পেলাম, এটা কিন্তু তোমার এসআই এককে পেলাম। কি এককে পেলাম, এসআই এককে। কিন্তু তোমার গাইডে করছে কি, ফলটা তোমার সিজিএস এককে নিয়ে এসেছে, তুমি করবে কি সিজিএস এককে নিয়ে যাবা সেফ থাকার জন্য, ঠিক আছে। সিজিএস একক হয় কি, তোমার সিজিএস এককে এই যে অন বাই ফোর পাই এপসিলন নট, এইটার মান হলো ওয়ান, এবং তখন এন এর মানকে ওয়ান ধরা হয় সমীকরণ মিলানের স্বার্থে, অন্য কোনো কারণে নয়। তখন যদি এন এর মান ওয়ান এবং ফোর পাই এপসিলন নট এর মান যদি ওয়ান ধরি, তাহলে আমরা নিচের এই সমীকরণটা পাই, যেটা তোমার বইয়ের সাথে একদম মিলে যায়। ওকে, এই ঠিক আছে, হয়ে গেল সমাধান।